অনেক দিন আগে শান্তিপুর নামে এক গ্রামে মধু নামে এক ব্যক্তি থাকতেন। তিনি ছিলেন খুব পরিশ্রমী ও সৎ মানুষ। তিনি গ্রামের প্রধানের বাড়িতে কাজ করতেন। একদিন মধু বাজারে গেলেন মাটির হাঁড়ি কিনতে। বাজারে অনেক সুন্দর সাজানো হাঁড়ি ছিল, কিন্তু মধুর দরকার ছিল পানি সংরক্ষণের জন্য শক্ত হাঁড়ি। অনেক খোঁজাখুঁজির পর তিনি দুটি বড় ও মজবুত মাটির হাঁড়ি পছন্দ করলেন, যেগুলোতে অনেক পানি ধরে রাখা যায়। মধু হাঁড়ি নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি এসে তার স্ত্রী কমলা জিজ্ঞেস করলেন, আজ এত দেরি কেন? মধু বললেন, বাজারে গিয়ে হাঁড়ি কিনছিলাম। কমলা অবাক হয়ে বলল, আমাদের তো হাঁড়ির দরকার ছিল না। মধু শান্তভাবে বললেন, এগুলো প্রধানের বাড়িতে পানি রাখার কাজে লাগবে। পরদিন খুব ভোরে মধু নদী থেকে পানি এনে হাঁড়ি দুটিতে ভরে প্রধানের বাড়ির গাছপাড়ায় পানি দিতে লাগলেন। প্রতিদিনই তিনি একইভাবে পানি আনতেন। একদিন খেলতে খেলতে কিছু বাচ্চা অসাবধানতাবশত একটি হাঁড়িতে জোরে আঘাত করে। হাঁড়িটি ফেটে যায়। মধু খুব কষ্ট পেলেন। তিনি প্রধানের কাছে গিয়ে সব কথা বললেন। প্রধান বললেন, চিন্তা করো না মধু, যে হাঁড়ি ভাঙেনি সেটাতেই পানি আনো। কিন্তু মধু তার পরিশ্রমে কোনো ঘাটতি করলেন না। তিনি প্রতিদিন দুটি হাঁড়ি কাঁধে নিয়ে নদী থেকে পানি আনতেন। ভাঙা হাঁড়িটি থেকে পানি পথে পথে ঝরে পড়ত, আর ভালো হাঁড়িটি পুরো পানিতে ভরা থাকত। একদিন ভালো হাঁড়িটি ভাঙা হাঁড়িকে বলল, তুমি তো অকেজো, দেখো আমার সব পানি ঠিকঠাক পৌঁছে যায়, আর তোমার পানি পথে পড়ে যায়। সবাই তোমাকে ভাঙা হাঁড়ি বলে হাসে। এই কথা শুনে ভাঙা হাঁড়িটি খুব দুঃখ পেল। সে নিজেকে বোঝা মনে করতে লাগল। একদিন সে মধুকে বলল, আমার জায়গায় অন্য হাঁড়ি নিয়ে এসো, আমি কোনো কাজে আসি না। মধু হাসি মুখে বললেন, তুমি কি জানো তোমার দিকের রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটেছে? ভাঙা হাঁড়িটি অবাক হয়ে তাকাল। মধু বললেন, তোমার ফাটল দিয়ে যে পানি ঝরে পড়ে সেটাই ওই ফুলগুলোকে বাঁচিয়ে রেখেছে। আমি সেই ফুল বিক্রি করে কিছু টাকা পাই। এটা তোমার কারণেই সম্ভব হয়েছে। ভাঙা হাঁড়িটির চোখ ভরে গেল। সে বুঝতে পারল তার দুর্বলতার মধ্যেও একটা বড় ভালো দিক আছে। ভালো হাঁড়িটি লজ্জিত হয়ে বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, তোমার দুর্বলতা নিয়ে মজা করা আমার ঠিক হয়নি। ভাঙা হাঁড়িটি বলল, ঠিক আছে, ভুল স্বীকার করাটাই আসল। শিক্ষা। প্রত্যেক মানুষের মধ্যেই ভালো ও খারাপ দুই দিক থাকে। আমাদের উচিত অন্যের ভালো দিকটা দেখা এবং খারাপ দিকটা উপেক্ষা করা। তাহলেই জীবনে সত্যিকারের সুখ পাওয়া যায়।